পাগলা মধু প্রকৃতির রহস্যময় এবং ভয়ঙ্কর এক উপহার। নেপালের হিমালয়ের দুর্গম পর্বতে বিস্তৃত রয়েছে রহস্যময় এক এলাকা, যেখানে প্রতিটা পদক্ষেপ অনুভূতি হয় প্রাকৃতিক গভীর রহস্য ও ভয়াবহ বিপদের উপস্থিতিতে। বছরের পুরোটা সময় এই অঞ্চলটাতে প্রচণ্ড শীত আর তীব্র নিস্তব্ধতার মধ্যে কেটে যায়। কিন্তু প্রতি বছর এই নিস্তব্ধতার মাঝেই শুরু হয় এক অনন্য, বিপজ্জনক আর রোমাঞ্চকর পাগলা মধু বা মেডহানি সংগ্রহের। এই সংগ্রহকে বলা হয় এক মহাকাব্যিক অভিযান, কারণ এটা কোনো সাধারণ মধু না যা দৈনন্দিন জীবনে পাওয়া যায়। এটা এমন একটি মধু যা বহু শতাব্দী মানুষদের মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি এনে দিয়েছে। এই মধু এতটাই রহস্যময় ও বিপজ্জনক যে একবার সেবন করলেই এটা মানুষকে নিয়ে যেতে পারে এক অলৌকিক জগতে, যেখানে কল্পনা আর বাস্তবে কোনো পার্থক্য থাকে না। এই মধু খেলে মানুষের মনে হয় সে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছে। তারা দেখতে পায় তাদের চারপাশে জগৎ কেন খুলে যাচ্ছে। অনেকেই এক অলৌকিক বিভম্বের মধ্যেই হারিয়ে যায়, যেখানে বাস্তব আর কল্পনা সীমানা একেবারেই মুছে যায়। উড়ঙ্গ প্রজাতির মানুষেরা এই মধু সংগ্রহ করে থাকে। বহু বছর ধরে তাদের কাছে শুধু এটা একটা মধু নয়, জীবনের অঙ্গ, তাদের পূর্বপুরুষদের স্মৃতির প্রতীক। এই মধু সংগ্রহ করতে হলে তাদেরকে যেতে হয় 400 ফুট খাড়া খাদের উপরে। সেই খাদে ওঠার একমাত্র অবলম্বনই হলো দড়ির মই, যা তারা নিজেরাই তৈরি করে থাকে। এই মধু সংগ্রহের জন্য যে সাহস প্রয়োজন তা এক কথায় অবিশ্বাস্য। শুধু মধু সংগ্রহ করতে সাথে থাকে বিশেষ কিছু সরঞ্জাম, যা সংগ্রহের সময় তাদের সাহায্য করে।